আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দৃশ্যমান হচ্ছে যমুনা সেতুর আরেকটি রেলওয়ে সেতু, খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেক দূর এগিয়ে চলে গেছে। আশা করি আমরা আর কিছু দিনের পরে এটা দৃশ্যমান অবস্থায় দেখতে পারবো। যাতায়াতে মানুষের আর দুর্ভোগ থাকবে না। ট্রেন এগিয়ে চলেছে। এই মুহূর্তে ধারণ করার সুযোগ পেয়েছিলাম, তাই ধারণ করছি। টোটালি অ্যামেজিং। দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতেই হচ্ছে যে আমাদের দেশ অনেক ডেভেলপ করছে। আরও বেশি আরও ডেভেলপ করবে যদি আমাদের অবকাঠামো ঠিক থাকে। আমরা যদি নৈতিকভাবে কাজ করি তাহলে দেশ আরও অনেক বেশি উন্নতি করবে। তো আমাদের সবারই উচিত দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করা এবং সকল প্রকার দুর্নীতিকে না বলা, কারণ একটা দুর্নীতিতে একজন ইনভলভ হয়ে গেলে ওখানে অনেক উন্নয়ন থেমে যাবে। সো আমি আবার সবাইকে রিকোয়েস্ট করব যে এই ধরনের কার্যক্রম থেকে সবাই বেরিয়ে আসুন এবং দেশের উন্নয়নে এগিয়ে আসুন। অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে আমাদের। নদীতে কিন্তু পানি নেই বললেই চলে, একদম পানি শুকনো, চারিদিকে চর। কনস্ট্রাকশনের কাছে এগিয়ে চলেছে, থেমে নেই, একদম চূড়ান্তভাবে এগিয়ে যাচ্ছে কাজগুলো। নিচের দিকে তাকালে বুকটা খাকা করে, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে কিছু করার থাকবে না। সো বি কেয়ারফুল, খুব সাবধানে কাজ করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা যারা দেখতে পাচ্ছেন না, যারা এই রোড দিয়ে আসেন না, যাদের বাড়ি এই দিকে না, তারা হয়তো দেখতে পারবেন না। যখন দৃশ্যমান হবে তখন আপনারা দেখতে পারবেন। সো আপনাদের জন্য এই প্রচেষ্টা, দেখুন, অসাধারণ। যমুনা সেতু, একদিকে বাস যাচ্ছে, একদিকে বাস, ট্রাক, অন্যান্য যানবাহন আসছে, আর এরই একটা সাইড দিয়ে ট্রেন চলে যাচ্ছে খুব স্লোলি গতিতে। এটা অনেক কাঙ্ক্ষিত একটি সেতু, যেটি হওয়ার পর থেকে উত্তরাঞ্চলের মানুষজনের কষ্ট দূর হয়ে গিয়েছে এবং পাশে আরেকটি সেতু হচ্ছে, সেটি কমপ্লিট হয়ে গেলে এই উত্তরাঞ্চলের মানুষজনের যাতায়াতে আর কোনো কষ্টই থাকবে না। সেতুর শেষ দিকের কাজ এগিয়ে চলছে। সে যোগ হয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে আর বেশি দিন লাগবে না এটি পূর্ণাঙ্গ অবকাঠামোয় চলে আসতে এবং মানুষের জন্য এইটিকে ওপেন করে দেওয়ার জন্য। সো আমরা আশা করব খুব দ্রুতই এটি শেষ হয়ে যাবে, সব কিছু ভালোভাবে হোক। আর অল্প কিছু সংখ্যক পিলার বাকি আছে, এটি সংযোজিত হয়ে গেলেই আলহামদুলিল্লাহ এই সেতুটি দৃশ্যমান হবে। অনেক দিনের কাঙ্ক্ষিত এবং অনেক দিনের কনস্ট্রাকশনটি শেষ হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের উত্তরাঞ্চলের মানুষের কষ্ট আগে থেকে দূর হয়েছে এবং আরও দূর হয়ে যাবে এটি সরাসরি চালু হয়ে গেলে। তো আমরা সবাই দেশের উন্নয়নে কাজ করব। সকল প্রকার দুর্নীতিকে যদি আমরা ছেড়ে দেই, যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হই, তাহলে এই ডেভেলপমেন্টগুলো খুব দ্রুত সম্ভব, অনেক দ্রুত এই কাজটা করা সম্ভব। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব সব ধরনের দুর্নীতিকে না করে দেশের উন্নয়নে একটি স্বাধীনতার পর অর্জিত একটি দেশ অনেক দ্রুত ডেভেলপমেন্ট করতে পারে। তো সেই দিকে আমরা ফোকাসিং করি এবং দেশের উন্নয়নে নিজেদেরকে সামিল করি, তাহলে দেশ কিন্তু অনেক এগিয়ে যাবে আর এটি থেকে যাবে যুগের পর যুগ। তো সেই ক্ষেত্রে বলবো যে দুর্নীতিকে না বলি এবং দেশের উন্নয়নে সকলে একসাথে কাজ করি। এই মোটামুটি একটি ছোট্ট প্রতিবেদন ছিল। অনেক বড় একটা সেতু, যেটি শুরু হয়েছে মনে হয় শেষ হচ্ছে না। আমি কয়েকবার ধারণ করেছি। তো আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুন্দর সুস্থ রাখুক, এই কামনা ব্যক্ত করে যমুনা সেতুর ব্রিজের শেষ প্রান্ত থেকে আমি মোহাম্মদ আরিফুজ্জামান, আল্লাহ হাফেজ।